আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে কৃষি মেলা, জলঢাকা উপজেলায় কৃষি মেলায়। তো আমি এসেছি কৃষি মেলায়, আপনি আসতেছেন তো? তো চলুন আপনাদেরকে প্রতিটা সেক্টরে আমি ঘুরিয়ে দেখাচ্ছি কৃষি মেলায় কি কি জিনিস পাওয়া যায় এবং কিভাবে কৃষি পণ্য আবাদ করা যায়, সেগুলোকে বীজ রোপণ করা যায়, সেগুলোকে তুলে ধরা হয়েছে এই কৃষি মেলায়। তো স্বাগতম রাডার ডিপি কৃষি মেলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জলঢাকা উপজেলার কৃষি কর্মকর্তাদেরকে এ ধরনের একটা আয়োজন করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের পাওয়ার টিলার মেশিন এবং কিভাবে ধান গাড়ানো হয়, লাগানো হয়, সেই যন্ত্রপাতি দেখানো হচ্ছে এখানে। ভুট্টা বা মাড়াই করা মেশিন দেখানো হয়েছে। তো আপনারা যারা কৃষি মেলায় আসতে চান আপনারা আসতে পারেন। এখানে দেখা যাচ্ছে ভার্মি কম্পোস্ট সার, টাইকো কম্পোস্ট সার, এগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে। তো দাদারা বসে আছেন, কৃষি কর্মকর্তা ওনারা বসে আছেন, বিভিন্ন ধরনের তরি তরকারি শাক সবজি নিয়ে বসে আছেন। আপনারা এগুলো কিভাবে চাষাবাদ করবেন এবং কিভাবে বাজারজাত করবেন এবং কিভাবে আবাদ করবেন এবং সার প্রয়োগ করবেন, নানান ধরনের জিনিস তারা সুন্দর পরামর্শ দিয়ে যাচ্ছেন আমাদেরকে এই কৃষি মেলা, জলঢাকা উপজেলায় কৃষি মেলা। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা কৃষি মেলায় এখন পর্যন্ত আসেননি। আপনারা অবশ্যই অবশ্যই কৃষি মেলায় আসবেন এবং কৃষি মেলায় বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাশরুম সহ সকল সকল ধরনের জিনিস এখানে আছে। আপনারা সকলেই আসবেন, কৃষি মেলায় ঘুরে যাবেন। কৃষি মেলায় না আসা পর্যন্ত আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃষি কর্মকর্তা মহোদয়কে যে জলঢাকা উপজেলায় এটা কৃষি মেলার আয়োজন করেছে, সুন্দর একটা আয়োজন। তো আপনারা অবশ্যই জলঢাকা উপজেলায় কৃষি মেলায় ঘুরে যাবেন ইনশাআল্লাহ। তো রাডার ডিপি কৃষি মেলা 2025 আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবগুলো সেক্টর আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কৃষি মেলায়। এখানে কৃষি পণ্য এবং কীটনাশকের দোকান দিয়ে বসানো হয়েছে যে কীটনাশক কি কি কীটনাশক প্রয়োগ করা যাবে, কৃষি সম্প্রসার জমিতে কিভাবে চারা রোপণ করা যায় সেগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে। তো আপনারা সকলে যাদের ভালো লাগবে কৃষি মেলায় একটাবার হলে ঘুরে আসবেন। আর সেই কৃষি মেলা থেকে করলার জাত, যে কোনো শাক সবজির জাত আপনারা পাবেন। সুন্দর পরামর্শ দিয়ে থাকেন আমাদের কৃষি কর্মকর্তাগণ। তো আপনারা যারা দেখেন এখানে আরও একটি দোকান দিয়ে বসে আছে। তো আমি প্রতিটা সেক্টরে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন সেক্টরে কোন কোন জিনিস পাওয়া যায়। এখানে আবার দেখেন বোতলের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ঢুকিয়ে রাখা হয়েছে, ধান, বাদাম, ভুট্টা, সরিষা, মানে বিভিন্ন রকম জাতের কৃষি পণ্য এখানে রাখা হয়েছে। তো আপনাদেরকে সেগুলো আমি একটু দেখাইলাম। আমি তো মনে করছিলাম অন্য কিছু, তো যাই হোক না, সেটা হচ্ছে কৃষি পণ্য সবগুলাই। যেহেতু কৃষি মেলায় শুধু কৃষি পণ্যই পাওয়া যাবে। এখানে দেখেন আরব বাপ, এটা গুমা সাপের মতন একটা বড় মোটা তাজা আলু, সেটা বড় আলুকে যেটা বলা হয় কচু সহ বড় আলু বিক্রি করার জন্য একজন নিয়ে এসেছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চারা রোপণ করা হয়। এই যে চারা, ভুট্টার চারা, ধানের চারা কিভাবে রোপণ করা হয়, যারা এটা পরীক্ষার জন্য যে 100-র মধ্যে 100টা গাজী হবে কিনা, কয়টা গাজী হবে, সেগুলো বিষয় নিয়ে এটাকে রিসার্চ করা হচ্ছে এই জলঢাকা উপজেলায় কৃষি মেলায়। এখানে দেখা যাচ্ছে কাঁকরোল, করলা, ভটভটি, ঢেঁড়স, চাল কুমড়া, লাউ কুমড়া, সানশাইন, আলু সহ মিষ্টি কুমড়া সহ মানে সব ধরনের সবজি এখানে পাওয়া যাচ্ছে। শুধু আপনাদের চাষাবাদ করবেন, এই উদ্দেশ্যই হচ্ছে কৃষি মেলা। আর এই কৃষি মেলায় কী কী জিনিস পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জলঢাকা উপজেলার কৃষি কর্মকর্তা মহোদয়কে। তো যারা এখন পর্যন্ত কৃষি মেলায় যান নাই অবশ্যই কৃষি মেলায় যে ঘুরে আসবেন। তো এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কৃষি পণ্য, আপনারা দেখে থাকুন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত জলঢাকা উপজেলায় কৃষি মেলায় আসেননি এখানে আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি এবং কিভাবে আবাদ করা যায় সেই পরামর্শগুলো কৃষি কর্মকর্তাগণ দিয়ে দেয়। ভুট্টা দেখানো হচ্ছে, সরিষা, ভুট্টা, হ্যাঁ, বিভিন্ন ধরনের ধানের জাত এখানে তুলে ধরা হয়েছে। আপনারা এগুলো নিতে পারেন। এবং বাংলাদেশ কৃষি মানে পণ্য দেশ বাংলাদেশে যারা 64,000 গ্রাম বাঁচলে কৃষক বাঁচবে সেই কথা আছে। মা এখানে আসি দেখো ফিরে এখানে একটা চায়ের কাপের মতন কাপ বসে বসে মনে করছেন কপি চা। তো কপি চা নয় ভাই, এখানে বিভিন্ন চারা রোপণ করা হয়েছে। এগুলো দেখে মনটা জুড়ে গেল। তারপর আপনাদেরকে পুরো মেলাটা একটু দেখার চেষ্টা করতেছি। যারা যারা কৃষি মেলায় আসেন নাই সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, আসার জন্য আমন্ত্রণ।